ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা কি সমর্থন করবে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জিজ্ঞাসা করা এই প্রশ্নের উত্তর না দিলেও এখন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি বড় বক্তব্য সামনে এসেছে। শনিবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন তিনি মনে করেন ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা। এ নিয়ে তিনি বিডেনেরও কটাক্ষ করেছেন। ইরান এ পর্যন্ত ইসরায়েলে দুটি বড় হামলা চালিয়েছে। একটি হামলা 2024 সালের 3 এপ্রিল এবং দ্বিতীয় আক্রমণটি সম্প্রতি 1 অক্টোবর রাতে করা হয়েছিল। এই হামলায় ইরান ইসরায়েলের উপর 1-8 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধ নিতে সংযম দেখানোর পরামর্শ দিচ্ছেন। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা। বার্তা সংস্থা এফপি জানায় ট্রাম্প এ কথা বলেন উত্তর ক্যারোলিনায় নির্বাচনী প্রচারণার সময় শুক্রবার বক্তৃতাকালে ট্রাম্প বিডেনকে কটাক্ষ করেন এবং বলেছিলেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ইরান সম্পর্কে কি ভাবছেন। আপনি কি ইরানকে আক্রমণ করবেন? এবং তার উত্তর ছিল যতক্ষণ না তারা পারমাণবিক হামলার লক্ষ্য না করে। ট্রাম্প বলেছিলেন যে বিডেনকে যখন এই প্রশ্নটি করা হয়েছিল তখন তার উত্তর হওয়া উচিত ছিল যে প্রথমে পারমাণবিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা এবং বাকিগুলি নিয়ে পরে চিন্তা করা, কারণ এটিই সবচেয়ে বড় হুমকি। ট্রাম্প বলেন এটা করা উচিত নয়, আমি বলতে চাচ্ছি এটাই সবচেয়ে বড় হুমকি, পারমাণবিক অস্ত্র। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আমরা আপনাকে বলে রাখি যে বৈরুতকে টার্গেট করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরে বোমা বর্ষণ করেছে যা বৈরুতে ধ্বংসলীলা করেছে। সারা রাত বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণ শহরতলির এলাকা। বিমান হামলার কারণে রাতে ধোঁয়া ও আগুনের মেঘ উঠতে দেখা গেছে। বৈরুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে যে তারা মধ্যরাতের দিকে হিজবুল্লাহর কেন্দ্রীয় গোয়েন্দা সদর দফতরে হামলা চালা তাকে টার্গেট করা হয়েছে। যাই হোক, এই খবর শোনার পর কি ভাবছেন কমেন্ট বক্সে আমাদের জানান এবং অন্যান্য সব খবরের জন্য সাবস্ক্রাইব করুন।